খাম্বা আছে কারেন্ট নাই, এই সরকারের দরকার নাই, এমনটাই পোস্ট করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আবার বিএনপিও কিন্তু 2023 সালে পোস্ট করেছিল হাসিনা সরকারের উন্নতি, সন্ধ্যার পরে মোমবাতি। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আমি অনেক ছোট ছিলাম, সন্ধ্যাবেলা বইটা খুলে বসলে কারেন্ট চলে যেত। এই ছিল বিএনপি তখনকার চরিত্র। এখন একই অবস্থা দেখছি। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ঘুম থেকে উঠে দেখি ফ্যান বন্ধ, কারেন্ট নাই। সকালবেলা বাসা থেকে বেরোর সময় কারেন্ট নাই, বাসায় ঢুকলে কারেন্ট নাই, শুক্রবারে কারেন্ট নাই, कंट्रोल। শনিবারে কারেন্ট নাই। এরপরে ভাই কারেন্ট যাইবো যে আর আইবো। ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। আমরা রাজধানী ঢাকাতে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। কেউ হাতের তালি দিল না, মানুষ আমি দিচ্ছি। সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। ঠিক আমাকে কথা বলতে দাও। বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা डिप्रेशन माँ कसम डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেই। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। চুপ করতে হবে, নালে তোরা আয় বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা আয় বক্তব্য দে আমি যাই। চুপ। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? मतलब वो अलग ही लेवल का बंदा था। রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে কোনো কথা শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। रुको जरा, सबर करो। অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। কি বলছিস? প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে টেলিভিশনে দেখলাম জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আদর্শবান ধানের শীষের দল। নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই পুরা কথা শুনবেন না। समझे दया? इसका मतलब है দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত, তোমরা পারবেন বলতে? रुको जरा, सबर करो। গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাস গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বুরু চাষ ব্যাহত হয়েছে? ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? যদি সংকট হয় কোন কলকারখানা, চাষাবাদ, বুরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है।
ছাত্রলীগ থেকে এনসিপিতে আপনি গণ অধিকার থেকে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন, এটাই ট্রু। আওয়ামী লীগ হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। রুকো যারা, সবর করো। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? 2000 years later. গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোন সংবিধানের অংশ। তুমি শরম হ্যায় কুছ শরম হায়া হ্যায়? জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, দেখিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোন সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। ও আল্লাহ কি লেভেল কা বান্দা থা। সংকট আছে বলে খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের কোর্ট হবে ভার্চুয়াল। আপনি এক সময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের। এক কুল ভাঙতে আছে, আর এক কুল করতে আছে। সোনার বাংলাদেশ। এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা এখন ঘুম হারাম হয়ে যেতেছে। সামনে চাল কিনেও খাইতে পারব না, যে অবস্থা দেখা। বিএনপি ঠিক নির্বাচিত হওয়ার পরে এই কাজটা কেন করতে গেল? সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধানে এটা নাই, সংবিধানে যেটা নাই সেটাকে বিএনপি কেন করবে? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই, তাই আমরা 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব না? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই এই সরকার, তাই বেগম জিয়ার মুক্তি আমরা নিব না? বিএনপিকে একবার বলেছে যে 10টা কষ্ট মামলা, 21শে আগস্ট মামলা থেকে আমরা মুক্তি চাইব না এই সরকারের আমলে? বিএনপিকে একবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া গঠন সাংবিধানিক না, তাই সরকারের সংস্কার কিংবা সরকার কর্তৃক আয়োজিত নির্বাচন আমরা মানি না? বিএনপিকে একবার বলেছে যে ইলেকশন কমিশন গঠন করেছে যে সিস্টেমে, এই সিস্টেমটা আমরা মানি না? একবারও তো। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।